শোনো না গো, সকল রকমের পাঠ গল্প পেতে এক্ষুনি আপন ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। কথা শেষ করে বিভোরকে ঠেলে বেডরুমে ঢুকে ঠাস করে দরজা বন্ধ করে দেয়। বিভোর হতবুদ্ধি হয়ে যায়, দিশারির দিকে তাকিয়ে বিড়বিড় করে, মেয়েটা এত পাগল আর জেদি কেন? দিশারি ফিক করে হেসে ফেলে। তারপর অন্য রুমে ঢুকতে ঢুকতে বলল, আমিও থাকছি তোর বাসায়। দিশারি রুমে ঢুকেই দরজা বন্ধ করে দেয়। বিভোর চেঁচিয়ে উঠল। আজব, আমি কই থাকবো? বিভোর অসহায় দৃষ্টি নিয়ে কয়েক সেকেন্ড রুমের দরজা দেখে, তারপর আবার খেতে বসে। তখন আবার দরজায় করাঘাত। বিভোর বিরক্তিতে অনুভূতি শূন্য হয়ে পড়ে। দরজা খুলতেই হুড়মুড়িয়ে সায়ন ঢুকেই এদিক ওদিক তাকিয়ে বলে, দিশারি নাকি আসছে, কই ও? বিভোর বলল, কেন? ঝগড়া লাগছে, হুমকি দিছে, বিয়ে নাকি করবে না, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ সব কিছুতে ব্লক করে দিছে বালডা। কি করেছিস তুই? কিছুই করি নাই, হুদাই। শিওর কিছু করিস নাই? সায়ন আর চোখে বিভোরের দিকে তাকায়, তারপর ফিসফিসিয়ে বলল, এক্সের সাথে একটু দেখা করে ফেলছি ভুলে ভুলে, ওইটাই কিভাবে জানি জেনে গেছে। বিভোর বাঁকা হেসে টেবিলে এসে বসে, এরপর বলল, হারামি, তোরে জুতা দিয়ে পিটানো উচিত। আর হবে না। ওরে গিয়া ক। কই ও? রুমেই। সায়ন ধারা যে রুমে আছে সেই রুমের দিকে এগোয়। বিভোর নবাবী চালে ধমক মেরে বলল, ওই, এই রুমে আমার রত্ন, তোরটা ওইটাই। সায়ন কিঞ্চিত ভ্রু বাঁকায়, বলে, ধারা আসছে। হুম। সায়ন আর কিছু বলল না, মাথা চুলকাতে চুলকাতে দ্বিতীয় রুমের সামনে এসে আদুরে গলায় টেনে ডাকলো, আমার দিশা, দরজাটা খুলো না। ওপাশ থেকে চিৎকার আসে, হারামি, তুই এখানে কেন আসছস? যা, তুই তোর বাবুর কাছে গিয়া দুধু খাওয়া। এসব বলে না পাখি, একটু দরজা খোলো। আর স্বামীকে তুই তাকারি করতে নেই পাখি। একদম ন্যাকামো করবি না, থাপড়াইয়া বাথরুম মোছার ট্যানা বানাই দিব। বিভোর জোরে হেসে উঠে। বেডরুম থেকে ধারাও ফিক করে হেসে ফেলে। সায়নের শরীর জ্বলে উঠে, নিজেকে সামনে বলে, আচ্ছা সমস্যা নাই, তবুও দরজা খোলো। দিশারি দ্বিগুণ ক্ষেপে বলল, আর তুই কিসের স্বামী বললি? তোর সাথে আমার বিয়ে হয়েছে? হয় নাই তো, আর হবেও না। সায়ন কাঁদো কাঁদো কণ্ঠে বলল, সরি পাখি, আর হবে না। আমার দিশু ময়না পাখি, প্লিজ দরজা খোলো। বিভোর এক হাতে ভর করে সায়ন আর দিশারির কথা শুনছে আর মুচকি মুচকি হাসছে। ফ্রিতে বিনোদন, ঘুমাবার আগে স্বাস্থ্যের জন্য খুবই ভালো। দিশারি দরজা খুলতেই সায়ন হুড়মুড়িয়ে রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। বিভোর উঠে দাঁড়ায়, আর চেঁচামেচি হবে না মনে হচ্ছে। সে বেডরুমে এসে দরজায় করাঘাত করতে গিয়েও করেনি, সোফা এসে শুয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে দেখে পাশের সোফায় সায়ন ঘুমাচ্ছে। রাতে হয়তো দিশারি বের করে দিয়েছে, তবুও বিভোর ডেকে বলল, কি রে, এখানে কখন এলি? সায়ন ঘুম ঘুম চোখে বলল, দিশারের সাথে থাকতে কেমন জানি হয় একটা। বিয়ে তো কয়দিন পরেই, থাক না কটা দিন দূরত্ব। বিভোরের বুকে ভালোবাসার পরশ লাগে। সায়নের চুল ঝাঁকি দিয়ে বাথরুমে ঢুকে। মানুষের কত রূপ, একটা প্লেবয়ের ধারণা এরকম হয়। ভালোবাসা কি না পারে, ভালোবাসার শক্তি অনেক অনেক বেশি। ভালোবাসার প্রধান গুণ একটা মানুষকে চেঞ্জ করা। বিভোর অফিস থেকে ফিরেছে কিছুক্ষণ আগে। ধারা বাড়িতে থাকাকালীন মাইশের কাছে অনেক রান্না শিখেছে, বিভোরকে রেঁধে খাওয়াবে বলে। আজ তাই করলো। ভোরে বিভোরকে দিয়ে বাজার করিয়ে এনেছে। বিভোর বাজারের লিস্ট দেখে হতবাক হয়ে গিয়েছিল। এত রাত থেকে অফিস থেকে ফিরে এত রান্না দেখে চোখ কপালে। দুপুরের ভোজন দারুণ হয়। এরপর দুজন বিছানায় বসে আলোচনা নিয়ে। বিভোর বলল, তোমাকে অনেক পরিশ্রম করতে হবে ধারা। আজ রাত 12টার পর ছাদে শীতের কাপড় ছাড়া থাকতে, বৃষ্টি হলে বেশি ভালো, সহ্য করতে হবে তোমাকে ঠান্ডা, মনে জোর রাখবে, বীজ দিয়ে বীজ তুলতে হবে, তোমার সহ্য ক্ষমতা বৃদ্ধি করতে হবে। এই ঠান্ডা এভারেস্টের ঠান্ডার এক অংশও না। কিন্তু এভারেস্টে তো ঠান্ডা রোধের জন্য আলাদা কাপড় পরেই থাকবে। অ্যাক্সিডেন্ট কি বলে কয়ে হয়? তখন যদি ঠান্ডা সহ্য না করতে পারো। সিকিমে কি হয়েছিল? হন্ডি জ্যাকেট, কাম্বুট, হ্যান্ড গ্লাভস পরে থাকা সত্ত্বেও ঠান্ডায় অজ্ঞান হয়ে গেছো। সিকিমে এভারেস্টের কাছে কিছু না,
তুমি কি এভারেস্ট পানি ভাত ভাবছো? আচ্ছা, যা বলবা তাই হবে। পরপর 2 দিন তোমাকে ঠান্ডা সইতে হবে, এরপর ট্রেকিং করতে হবে। ট্রেকিং? ট্রাভেলিং করো আর ট্রেকিং বোঝো না? একা একা যে কোনো গ্রুপের সাথে যোগ দিয়ে বিভিন্ন প্লেস ঘুরি। এত সব জানার দরকার পড়েনি, শুনেছি অনেকবার। কি এটা জানতে আগ্রহ বোধ করিনি। এখন তুমি বলো। ট্রেকিং মানে পায়ে হাঁটা দীর্ঘ পথ, সেটা বনপথ হোক বা পাহাড়ি পথ। পায়ে হাঁটতে হবে কতক্ষণ? একদিনের বেশি। ধারা ঢোক গিলে বলে। কতক্ষণ হাঁটতে হবে? বিভোর মুচকি হেসে বলল, আরও কঠিন ব্যাপার আছে, তাই বলছি এভারেস্ট যাওয়া বাদ দাও। এভারেস্ট তো হেঁটেই জয় করতে হবে, তাই না? যেটা সম্ভব না এতদিন জেদ ধরে বললেও এখন কেমন একটা নেশা ধরে গেছে। প্লিজ যেতে চাই। বিভোর ধারার দিকে তাকায়। ধারার চোখ মুখে অদম্য ইচ্ছে স্পষ্ট। বিভোর বলল, আচ্ছা, মনোবল বাড়াও। অনেক পথ পাড়ি দিতে হবে তোমার। ট্রেকিং নিয়ে বিস্তারিত কাল বোঝাবো। আজ বাইরে চলো, ঘুরে আসি। কি পারবো আমি? শাড়ি এনেছো? হুম। পরো তাহলে। তুমি পাঞ্জাবি পরো? পড়তেই হবে। ধারা মাথা নাড়ায়। বাসায় ফিরেছে ওরা সন্ধ্যায়। ফিরেই দুজন গভীর ঘুমে তলিয়ে গেল। রাত 12টার পর জেগে থাকতে হবে। বিভোর অ্যালার্ম দিয়ে রেখেছে 10:30-এর। ঠিক 10:41-এ বিভোরের ঘুম ভাঙে। রাতে ডিনার প্রস্তুত করে ধারাকে টেনে তুলে। ধারা শীতে কাঁপছে, কম্বল ছেড়ে উঠতে চাইছে না। বিভোর খাইয়ে দেয়। খাওয়ার পর্ব শেষ হয় 11:50-এ। বিভোর সব গুছিয়ে এসে বলল। ধারা উঠে বসে মোটাসোটা একটা জ্যাকেট পরে বিভোরের মায়া হয়, তবুও চোয়াল শক্ত করে বলল। এ কি, জ্যাকেট পরছো কেন? খুলো। ধারা নরম গলায় বলল, খুব ঠান্ডা যে। ধারা, তোমাকে ঠান্ডা সইতে ছাদে যেতে বলেছি, ছাদ দেখতে নয়। এভাবে কঠিন স্বরে কথা বলছো কেন? আমি তোমার বর নই এখন, শিক্ষক মনে করো, তাহলে ভালো শিক্ষা গ্রহণ করতে পারবে। খোলো জ্যাকেট, নয়তো এভারেজ যাওয়ার চিন্তা বাদ দাও। ধারা গুমট মুখ করে জ্যাকেট খুলে। সাথে সাথে ঠান্ডায় শরীরের পশম কাটা কাটা হয়ে ওঠে। ধারার শরীর কেঁপে ওঠে। বিভোরের গায়ে পাতলা কাপড়ের একটা শার্ট। সে ঠান্ডা সইতে পারে, তবে ধারার কাঁপুনি দেখে কেন জানি ভেতরটা কেঁপে ওঠে। ধারার কাছাকাছি আসে। ধারার দুগালে হাত রেখে কণ্ঠ নরম করে বলল, খুব কষ্ট হবে ধারা, ছেড়ে দাও না। ধারা নিজের জায়গায় অটুট থাকে। বলল, আমি যাব। বিভোর সরে দাঁড়ায়, কঠিন স্বরে বলে, আসো। সাদের এক কোণে ধারা দাঁড়ায়, পরনে ফতুয়া আর ট্রাউজার, চুল খোপা করা। বিভোর কেমন স্যার ভাব নিয়ে বলল, 3 ঘন্টা এখানে থাকবে, ছাদের নিচে যাওয়ার চেষ্টা করবে না। আমি রুমে যাচ্ছি। ভূত তো ভয় পাও না, তাহলে একাই থাকো। বিভোর ঘুরে দাঁড়ায়, আবার তাকিয়ে বলল, মনের জোর বাড়াও বাবু, তুমি এক যুদ্ধে নেমেছো, জয়ী হতেই হবে। শীতের প্রকোপ বুড়ো আঙ্গুল দেখে দাও, সহ্য করার চেষ্টা করো। মনোবলই আসল, মনোবল স্পিডে বাড়াও। বিভোর থামে, তারপর তিরস্কার করে বলল, মনে হয় না পারবে। আধা ঘন্টা পর এসে দেখবো অজ্ঞান হয়ে পড়ে আছো। ধারার কান্না পাচ্ছে, এত ঠান্ডা। তার উপর বিভোর এত কঠিন কেন হলো হুট করে? কতক্ষণ ঠায় দাঁড়িয়ে থাকে। ঠান্ডায় শরীরের পাঁজর অবশ হয়ে যাচ্ছে। ঢাকায় এত ঠান্ডা কেন? কুয়াশা বৃষ্টির ফোঁটার মতো শরীরে পড়ছে, নাকি বৃষ্টি পড়ছে? শরীর কাঁপছে, চোখ ঝাপসা হয়ে আসছে, পাগুলো অবশ হয়ে গেছে। তারা চোখ বন্ধ করে বড় বড় করে নিঃশ্বাস ফেলে। মনোবল বাড়াতে হবে। সে ছাদে হাঁটা শুরু করে, বিড়বিড় করে, ঠান্ডা লাগা যাবে না, দুনিয়াতে ঠান্ডা বলতে কিছু নেই। আমার ঠান্ডা লাগে না। যা যা ঠান্ডা, যা, ভয় পাই না তোকে, যা যা। 30 মিনিট বকবক করে ধারার মুখে ফেনা উঠে গেছে। বৃষ্টি হচ্ছে, ভিজে জুবুথুবু হয়ে গেছে সে। মৃত মানুষের ন্যায় হাত পা ঠান্ডা বরফ। 2 ঘন্টা পার করে দেয় হাত পা নড়াচড়া করে। আরও 1 ঘন্টা বাকি, কিন্তু মাথাটা ভারী হয়ে এসেছে। মনোবল ধরে রাখা যাচ্ছে না। তারা চাপা কান্নায় ভেঙে পড়ে। কিছুতেই আর সহ্য করা যাচ্ছে না। বিভোরও ছেড়ে চলে গেল। একটু থাকলে কি হতো? তারা শরীর গরম করতে দৌড়াতে থাকে ছাদে। ছাদটা অনেক বড়। এক পাশেই সে হাঁটাহাঁটি করছে আর দৌড়েছে। এবার অন্য পাশে আসে, সেখানে বিভোর। সে বিভোরকে দেখে চমকে ওঠে। বিভোর রেলিংয়ে হেলান দিয়ে তার দিকে তাকিয়ে আছে।
কখন আসলো। যখন অন্য পাশে গেল ধারা, তখন হয়তো এসেছে। ধারা পাত্তা দিল না, আবার এসে নিজের জায়গায় দাঁড়ায়। দাঁতে দাঁত লেগে গেছে ঠান্ডায়। 3 ঘন্টা পূর্ণ হতে আরো 20 মিনিট বাকি। তখনই ধারার শরীর অবশ হয়ে আসে পুরোপুরি। বিপদ দ্রুত এগিয়ে আসে, ধারাকে দু হাতে জড়িয়ে ধরে বুকের সাথে। ধারা অনুভব করে বিফোরের শরীরটা অনেক ঠান্ডা। কতক্ষণ হলো মানুষটা ছাদে এসেছে। ধারা চোখ তুলে বিফোরের দিকে তাকায়, বিফোরও তাকায়। বিফোরের চোখ দুটি লাল। ধারা কাঁপা হাত বিফোরের গালে রেখে বলল, কাঁদছো কেন তুমি? কথার সাথে ধারার নিঃশ্বাস আছড়ে পড়ে বিফোরের মুখে। বিফোর ঠোঁটে হাসি টেনে বলে, কই না তো। তোমার গলাটাও কাঁদছিলে কেন? বিভোর আচমকা ধারাকে শক্ত করে বুকের সাথে জড়িয়ে নেয়, জোরে নিঃশ্বাস নেয় কান্না আটকাতে। সে কখনো কাঁদে না সহজে। ধারা বিভোরের পিঠে হাত বুলিয়ে বলল, এখন আর কষ্ট হচ্ছে না আমার। এত বড় ছেলে কাঁদে? হ্যাঁ, বিভোর ভাঙা ভাঙা গলায় বলল, আমার সামনে শীতে কাঁদছিলে, কেমনি সহ্য হবে আমার? ধারা হেসে ফেলে। বিভোরের চোখে চোখ রেখে বলল, ওলে বাবা, এত ভালোবাসা! বিভোর ধারাকে পাঁচকোড়া করে তুলে নেয়। ধারার মুখে, হাতে আর ঘাড়ে, গলায় বিন্দু বিন্দু পানি জমেছে। পানির ফোঁটাগুলো ফর্সা গায়ে মুক্তোর মতো মনে হচ্ছে। ছোট দুটো বারংবার কেঁপে উঠছে। ধারা দুহাতে বিভোরের গলা জড়িয়ে ধরে। বিভোরের কপালে ছড়িয়ে ভেজা চুল। মাদকতা কাজ করছে হৃদয়ের গভীরে। সর্বাঙ্গে হচ্ছে শিহরণ। বৃষ্টিতে, শীতল বাতাসে প্রেম প্রেম ঘ্রাণ। আচ্ছা, প্রেমের ঘ্রাণ আছে? বিভোর ঠোঁট ধাবিত করে ধারার দিকে। ফ্ল্যাটে এসে ধারাকে নামিয়ে দেয়। ধারা লজ্জায় চুপসে গেছে। ঠান্ডাটা অনুভব হচ্ছে না একটুও। বিভোর অন্যদিকে ফিরে বলে, চেঞ্জ করে নাও। ধারা ঢুকে এক রুমে, বিভোর অন্য রুমে। বিভোর ট্রাউজার পরে গলায় তোয়ালে ঝুলিয়ে কফি নিয়ে আসে ধারার রুমে। ধারার পরনে আকাশি রঙের কটনের কামিজ, গায়ে ওড়না নেই। ভিজে চুল বেয়ে টুপটুপ করে পানি পড়ছে। বিমোহিত হয় বিভোর। গভীর রাত, নিশ্চুপ চারপাশ। প্রেমময়ী আবেদন করা নাড়ছে বুকের গভীরে হৃদয়টায়। মনে চলছে উত্তাল অবাধ্য ঢেউ। একই তোলপাড়, একই অনুভূতি। দুটি মানুষের প্রথম পরিচয় এই অনুভূতির সাথে। যন্ত্রণাময় চমৎকারের সুখ অনুভূতি। বিভোর চোখ বন্ধ করে গোপনে শ্বাস নেয়। এরপর বলল, কফি নাও, শরীর চাঙ্গা হবে। ধারা কাঁপা হাতে কফি নেয়। বিভোর এরকম খালি গায়ে দাঁড়িয়ে আছে কেন? থাকলে থাকুক, তার কেন এমন হচ্ছে? বিভোর নিজের কফি রেখে গলায় থেকে তোয়ালেটা নিয়ে ধারার পিছনে দাঁড়ায়। চুল মোছেনি কেন? ধারা কিছু বলার পূর্বে বিভোর ধারার চুল মুছে শুরু করে। ধারার হাত কেঁপে ওঠে। কফি পড়ে যেতে নিলে দ্রুত ধরে ফেলে। ধারার সব চুল এক পাশ করে বিভোর। কামিজের গলা অনেক বড়, বিধায় পিঠের অনেক অংশ উন্মুক্ত। ধারার পিঠে বড় একটা কালো তিল। তিলটা দেখতেই মুহূর্তেই পায়ের তলে শিরশির করে ওঠে বিভোরের। নিঃশ্বাস নেওয়া দায় হয়ে পড়েছে। বিভোর হাত বাড়ায়, পরক্ষণেই কি মনে করে সরিয়ে নেয়। রাতটা এত ভয়ঙ্কর মনে হচ্ছে কেন? বুকে কি তোলপাড়, মাঝে কি এক অদৃশ্য দেয়াল। বিভোর কয়েক সেকেন্ড যাবৎ ঠায় দাঁড়িয়ে আছে। ধারা দীর্ঘশ্বাস ছাড়ল গোপনে। বিভোর আর আগাবে না সে জানে। বিভোর ছটফটানি হৃদয় নিয়ে বেরিয়ে যায়। ধারা শরীরের ভর ছেড়ে বিছানায় বসে। বুঝে না সে বিভোরের কিসের এত সংকোচ। সম্পর্কটা তো হালাল, সে হালাল, তার জন্য বিভোর হালাল। তবুও ধারা চুল খোপা করে হাতে পায়ে লোশন মাখে আনমনা হয়ে। এমনটা কি হতে পারে না? বিভোর ফিরে আসবে তার কাছে এখনই। একটু ভালোবাসা বিনিময় হলে কি সে অপবিত্র হয়ে যাবে? ধারা অভিমানী কণ্ঠে বিড়বিড় করে, ছোঁয়াছে রোগীদের থেকেও বোধহয় এমন হয় না। বিভোর রুমে এসে পায়চারি করছে। মাথার ভেতর ভনভন করছে হাজারটা প্রশ্ন। বিয়ে হয়েছে, দুজনের স্বামী স্ত্রী। সম্পর্কটা আরো কয়েক পা এগিয়ে নেওয়াটা কি খুব ভুল হবে? পরিবার তো জানে না। পরিবারকে জানিয়ে কি সম্পর্ক আগায়? তারা তাদের মতো বিয়ে দিয়ে দিল। সম্পর্কটা কতটুকু পর্যন্ত সীমাবদ্ধ হবে না আগাবে, এটা তো দুটি মনের ব্যাপার, তাই না? বিভোর পা বাড়ায় ধারার কাছে যাওয়ার জন্য, আবার পিছিয়ে যায়। সেদিন যে বড় মুখ করে বলেছিল পরিবারকে না মানিয়ে দুজন দাম্পত্য জীবন শুরু করবে না। এখন পা বাড়ালে কথা দুরকম হয়ে যাবে না?
বিভোর মাথা চেপে বসে পড়ে। প্রেমিকা হলে মনকে মানানো যেত, বিয়ে হয়নি, কিন্তু ধারা যে তার বউ, 3বার কবুল 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 বলে নিজের করা বউ। চিন্তায় বিভোরের কপালে রক ভেসে ওঠে, কাঠ হয়ে দাঁড়ায়, দ্রুত পায়ে হেঁটে আসে বেডরুমে। ধারা নত হয়ে গুমট মুখ করে বসে আছে। বিভোর কণ্ঠে শিহরণ নিয়ে বলল, না করেছিলাম ভেজা চুল খোপা করতে? বিভোরের কণ্ঠস্বর নিঃশব্দ, মৃদু আলোর রুমটায় বারবার প্রতিধ্বনিত হতে থাকে। ধারা চোখ তুলে তাকায়। বিভোর এগিয়ে এসে ধারার চুলের খোপা খুলে দেয়। মুহূর্তে ধারার হৃৎপিণ্ডে অনুভূতির হামলা শুরু হয়। বিভোরের ছোঁয়া, কণ্ঠ অন্যরকম ঠেকছে। সত্যি কি ফিরে এসেছে? ধারার লজ্জায় পালাতে ইচ্ছে করছে। ধারা উঠে চলে যেতে নেয়। বিভোর আটকায়। ধারা কোনো মতে বলল, ঘুমাবো না? বিভোর পিছন থেকে ধারার কোমরে দুহাত পেঁচিয়ে ধরে। ধারার ঘাড়ে চিবুক রেখে বলল, এক রাত নির্ঘুম কাটালে কিছু হবে না। ধারার রগে রগে উষ্ণতা ছড়িয়ে পড়ে। হালকা কেঁপে বলল, কি হয়েছে তোমার? বিভোর কিছু না বলে ধারাকে কোলে তুলে নেয়। এরপর বলল, আজ বরং আমি বৃষ্টি হয়ে নামি। ধারা মৃদু হেসে চোখ নামিয়ে বলল, বৃষ্টিতে ভিজলে আমার জ্বর হয়। বিভোর ধারার নাকে নাক ঘষে বলল, সব বৃষ্টি এরকম হয় না। কাঠের জানালা ভেদ করে এক টুকরো মিষ্টি রোদ ছপাত করে ধারার মুখে পড়ে। ধারা আলমোড়া ভেঙে চোখ খুলে রোদের দিকে তাকিয়ে মৃদু হাসে। তখনই অনুভব হয় কেউ একজন আষ্টে পৃষ্ঠে শরীরের সাথে মিশে আছে। ধারা হতচকিত হয়ে ঘাড় ঘুরে তাকায়। বিভোর 1 সেকেন্ড সময় নিয়ে মনে পড়ে রাতের কথা। সর্বাঙ্গে তীক্ষ্ণতা শীতল স্রোত বয়ে যায়। বিভোর তখন নড়ে ওঠে। ধারা লজ্জায় দ্রুত চোখ বুঝে। বিভোর চোখ খুলে ধারা ঘুমন্ত মুখ দেখতে পায়। ধারার গালে কপালে চুমু দিয়ে সময় রাখে। 12:20 বাজে। অফিস ভেস্তে গেল। গোসল সেরে রান্নাঘরে ঢুকে বিভোর। গতকাল দুপুরে ধারা এত রেঁধেছে যে এখনো রয়েছে অনেক। খাবার গরম করা শেষে রুমের সামনে এসে দেখে দরজা লাগানো। ধারা, ওপাশ থেকে সাড়া নেই। গোসলে গিয়েছে বোধহয়। কিছুক্ষণ পর আবার এসে ডাকে, সাড়া নেই। বিভোর দ্রুত ভ্রু কুচকে আবারও ডাকলো। এই ধারা, কথা বলো। ওপাশ থেকে ধারা বলল, খুলতে পারবো না। কেন? জানি না। বিভোর চোখ ছোট ছোট করে কি ভাবে, পরে হাসে বলল, লজ্জা পাচ্ছ? সাড়া নেই। বিভোর আবার বলল, খেয়ে নাও, পরে সারাদিন দরজা বন্ধ করে বসে থাকো। ধারা নিশ্চুপ। এই ধারা, খেয়ে নাও প্লিজ, অনেক বেলা হয়েছে তো। গোসল করেছো? হুম। আচ্ছা, এবার খেয়ে নাও, খাবার আনছি আমি, দরজা খোলো। বিভোর আবার রান্নাঘরে ঢুকে। ধারা 10 স্টাইলের মতো করে বসে আছে বিছানায়। লজ্জায় হাত পা কাঁপছে। বারবার রাতের কথা মনে পড়ছে। কি করে বিভোরের সামনে দাঁড়াবে সে? চোখ খিচে বিড়বিড় করে। মরেই যাব ওর চোখের দিকে তাকালে। রক্ষা করো খোদা। বিভোর খাবার নিয়ে এসে দেখে দরজা লাগানো। সে টেবিলে খাবার বেড়ে কোমরে এক হাত রেখে কিছুক্ষণ হাসে। তারা জেদি আর একরোখা। এক কথায় বের হবে না, দরজা খুলবে না। বিভোর বলল, আমি বের হচ্ছি ধারা, তুমি খেয়ে নিও। বিভোর দরজায় আওয়াজ করে, যাতে ধারা বুঝে সে বেরিয়ে গেছে। এবার পা টিপে টিপে অন্য রুমে এসে চুপটি মেরে বসে থাকে। মিনিট 10 পর বেডরুমে দরজা খোলার আওয়াজ পায়। ধারা উকি দিয়ে দেখে সত্যি বিভোর বেরিয়ে গেছে নাকি। না, নেই। ধারা টেবিলে এসে বসে পড়ে। তখনই বিভোর বেরিয়ে আসে। ধারা অবাক হয়, তাকে বোকা বানানো হয়েছে। খাবার ছেড়ে পালাতে নেয়। বিভোর পথ আটকায়, সুচিয়ে আদেশ করলো, বসো। ধারা ঢোক গিলে কাচুমাচু হয়ে বসে আছে। বিভোর পাশের চেয়ারে বসতে বসতে বলল, দুপুরে 1টা বাজে, তাই স্ন্যাক্স করে নি। গতকালের খাবার বেঁচে ছিল, গরম করেছি। দাও, প্লেটটা দাও। এবার হাঁ করো। ধারা চোখ নিচে নামিয়েই হা করে। বিভোর হাসলো। কিছু বলতে গিয়েও বলল না। এতদিন কাছে আসার জন্য তর্ক করা মেয়েটা আজ একদম গুটিয়ে যাচ্ছে লজ্জায়। যেদি একরোখা মেয়েরা মুখে বকর বকর করতে পারলেও পরিস্থিতিতে লজ্জায় নুইয়ে যায়। ব্যাপারটা দারুণ। খাওয়া শেষ করে বিভোর বলল, নতুন প্রেমে পড়লেও মানুষ এত লজ্জা পায় না। ধারা কিচ্ছু বলল না, নখ খোঁচাচ্ছে। বিভোর খালি গায়ে এখনো। বেডরুমের দিকে পা বাড়ায় শার্ট আনার জন্য। তখন ধারা চোখে পড়ে বিভোরের পিঠে।
ফর্সা পিঠে কয়েকটা খামচির দাগ। তারা তাৎক্ষণিক নিজের নখের দিকে তাকায়। কত বড় বড়, কেটে ফেলতে হবে। বিভোর শার্ট পরে আসে। তারা কপালে চুমু এঁকে বলল, শাড়িতে কি দারুণ লাগে তোমাকে জানো? এখন থেকে শাড়ি পরবে। ধারা মাথা নাড়ায়। বিভোর ধারাকে নিয়ে বারান্দায় আসে। দোলনায় বসে ধারাকে বুকে জড়িয়ে নেয়। দোলনায় মৃদু দুলছে। বিভোর ধারার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আগামীকাল ছুটি নিব অফিস থেকে, ডেটিংয়ে বের হতে হবে। ধারা মুখ তুলে বিভোরের দিকে তাকিয়ে বলল, কোথায় ট্রেকিং হবে? কুমার পর্বত। প্রথম শুনলাম,